আমি শারীরিকভাবে কিন্তু অনেক অসুস্থ। আজ 3 দিন 4 দিন হলো এ পরিমাণে আমি অসুস্থ যে আমি খুব টেনশনে ছিলাম যেখানে কিভাবে কথা বলবো, আমার এখনো কণ্ঠ বেজে যাচ্ছে। যাই হোক, তারপরও আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। সালামের জবাব একটু জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কোরআন আল কারীমের 14 নম্বর সূরা। তাহলে একটু বলেন তো, এটা কোরআন আল কারীমের কয় নম্বর সূরা? 14 নম্বর সূরা। আয়াত আছে কয়টা? এটা মাক্কি না মাদানী সূরা? মাক্কি সূরা। এই সূরাটা যখন নাজিল হয়, কোরআন আল কারীমের প্রত্যেকটা সূরার কিন্তু নাজিল হওয়ার শানে নজুল আছে, ঘটনা আছে, কিন্তু এই সূরাটার মধ্যে তেমন কোনো শানে নজুল নাই। মূল কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করেছিলেন, ঠিক সেই মুহূর্তে কাফের বেঈমানেরা নবীজির উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছেন। কেমন অত্যাচার নবীজির উপর কাফের বেঈমানেরা আমার নবীর উপরে করেছিল শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে গিয়ে একদিন যখন তিনি সিজদায়রত হয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় যখন পড়ে যায় তখন বান্দা আল্লাহর সন্নিকটে চলে যায়। তার মানে বান্দা যখন সিজদায় যখন পড়ে যায় তখন মহান রব আল্লাহ স্বয়ং বান্দার সংস্পর্শে চলে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সিজদায়রত, কাফের বেঈমানেরা চলে আসছেন। আসার পর নবীজির পাশে দাঁড়িয়েছেন একজন কাফেরের গলায় গামছা ঝুলানো ছিল। যেমন করে এলাকার মানুষ আপনারা মাঝে মাঝে গরমের সময় গলার সঙ্গে গামছা ঝুলাইয়া রাখেন, এমন আছে না? ঠিক তার গলায় গামছা ছিল। সেই গামছা খানা নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি সিজদায়রত, গলার নিচ দিয়ে সেই গামছাটা দিয়েছেন, এত জোরে গামছাটা চেপে ধরেছেন নবীজির কণ্ঠনালীটা বন্ধ হয়ে গেছে। সিজদায়রত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখন নিঃশ্বাস বন্ধ হয়ে তিনি মারা যাবেন, কণ্ঠনালী বন্ধ হয়ে নবীজি আমার মারা যাবেন। এই সময় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আর এটা দেখা মাত্রই সহ্য করতে পারেন নাই, ধাক্কা মেরে ওই কাফেরকে ফেলে দিলেন। দেওয়া মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, এই মানুষটাকে বলে একমাত্র বলেছে আমার রব হলো আল্লাহ, এই জন্য তোমরা কি মানুষটাকে কি মেরে ফেলবে নাকি? এই কথা বলা মাত্রই নবীজিকে তুললেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু এই জায়গা নয়, নবীজি মাঝে মাঝে যখন সিজদায় পড়তেন কাফের বেঈমানরা এসে নবীজির মাথার উপরে পচা উটের নাড়ি ভুঁড়িগুলো তুলে দিতেন। দম বন্ধ হয়ে মারা যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অত্যাচারের স্টিম রোলার আমার আপনার নবীজির উপর যখন করা হতো, একটু জবান দিয়ে একটু আওয়াজ দিয়ে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্রই অপরাধ, সেটা তিনি বলেছিলেন আমার রব একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বলছিলেন বলেন তো, বলেন বলেন, কি বলেছিলেন? আমার রব একজন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে এই বিষয়টাকে সুস্পষ্টভাবে তুলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারা তার উপরে অটুট থাকবে, অবিচল থাকবে। অটুট থাকবে, অবিচল থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তে আপনি বাংলাদেশের ময়দান থেকে যদি আপনি বলেন আমার রব আল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি এখন ইসরায়েলে গিয়ে যদি বলেন আমার রব হলো আল্লাহ, আপনারে ঠিক রাখবে নাকি? আমার কথা বুঝেন নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঠিক
এই বাংলাদেশের ময়দানেও আপনি বিগত সালগুলোতে যখন আপনি এই রবের যে 4টা শব্দ আছে, 4টা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার উপরে আমল করতে যাবেন, তার মধ্যে 4 নাম্বার ব্যাখ্যা হলো রব শব্দের ব্যাখ্যা হলো তিনি আইনদাতা। আপনি যদি বলেন আমি আল্লাহর জামিন, আল্লাহর আইন চাই, তখন আপনাকে বলা হবে রাজাকার আর জঙ্গি তেতুল হুজুর, ঠিক কিনা? এই কথা এখন বলবে কারা জানেন? এখন বলবে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বেঈমান, তারা এই কথাগুলো এখন পর্যন্ত আপনাকে বলবে। আমার কথা বুঝতেছেন না মনে হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আহমদ শফি রহমাতুল্লাহি আলাই হাটহাজারীর মুরব্বী ছিলেন। আপনারা নাম শুনেন নাই? এত বড় একজন আলেম, তিনি কোরআন দিয়ে নামাজ পড়েছেন, তিনি বুখারী পড়িয়েছেন, এত বড় মাপের একজন আলেম, কোনো সমস্যা নাই। তিনি যখনই শাপলা চত্বরে এসে বলেছেন আল্লাহর আইন চলবে, কোরআন, আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে, এবং তিনি যখন এই ফ্যাসিস্টের বিপক্ষে যখন কথা বলেছেন, যারা জুলুমকারী তাদের বিপক্ষে যখন কথা বলেছেন, তখন তার নামটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা হলো তেতুল হুজুর। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যেটা বুঝাতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা, দিবু আউলাদিকুম আলা সালাসিন খিসাল। তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা, 3টা চরিত্রের উপরে গড়ে তুলবা। 1 নাম্বার হলো হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। কারণটা কি? নবীদের ভালোবাসা কেন আপনি আপনার সন্তানদের শিক্ষা দিবেন? নবীদের সম্পর্কে যদি আপনি আপনার সন্তানকে যদি শিখান, তাহলে ওই সন্তান সুন্নাহর উপর গড়ে উঠবে, সেই সন্তানটার বেসটা হবে মজবুত, ইসলামের জন্য ওই সন্তানটা জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? কিন্তু আপনার সন্তানকে যদি এই বিষয়গুলো যদি না শিখান, তাহলে ওই সন্তানটা একটা সময় গিয়ে এমন এমন সন্তানদের সঙ্গে মিশবে, পরবর্তীতে গিয়ে বলবে আমি নাস্তিক হয়ে গেছি, রব বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই। এই জন্য প্রথম শিক্ষা দিবেন হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যদি তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তুমি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীদেরকে ভালোবাসতে হবে। খুতবাতে জুলফিকার পড়তেছিলাম, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুমুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে ঘটনাটা লিখছেন, কি পরিমাণ নবীদেরকে ভালোবাসতে হবে, বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মহিলার নাম ছিল আম্মারা। আপনাদের কষ্ট হচ্ছে? নড়াচড়া করতেছেন যে? আপনাদের বিরক্ত লাগলে আপনারা বলবেন, আমি শেষ করে দিব। আমি এমনি অসুস্থ, আমার ছেড়ে দিলে আমি বাঁচি। নবীদের এই মহিলার নাম ছিল আম্মারা। উহুদের যুদ্ধের দিন নবীজির মাথা বরাবর যখন কাফেররা যখন হেলমেট বরাবর যখন আঘাত করেছিলেন, নবীদের মাথার মধ্যে লোহার হেলমেট প্রবেশ করেছিল। নবীজি গর্তের মধ্যে পড়ে গেছেন। ইসলাম এত সহজে কিন্তু আসে নাই।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মহিলা তিনার কানে চলে গেল, কুতিলা মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মহিলা সহ্য করতে পারলেন না। ওই মহিলার স্বামী, ওই মহিলার সন্তান, ওই মহিলার ভাইয়ের সন্তান ভাতিজা, তারা উহুদের ময়দানে এসেছেন। যখন তার কানের মধ্যে যখন খবর চলে গেছে নবীজি দুনিয়া থেকে বিদায়, কি পরিমাণ ভালোবাসতে হবে এটাই আমি আপনাদের বোঝাতে চাই। এই মহিলার কানে যখন খবর চলে গেল, উহুদের ময়দানের দিকে তিনি রওনা দিয়ে দিলেন লাঠি ভর করে। ডেকে বলে, আম্মারা শোনো, তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কর্ণকুহরে তুললেন না, সামনে অগ্রসর হলেন। ডেকে বলা হলো, আম্মারা শোনো, তোমার ভাতিজা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আম্মারা ডেকে বলে, কেন স্বামীর খবর দাও, কেন তোমরা আমাকে আমার আত্মীয় স্বজনের খবর দাও? আমি তো এদের খবর নেওয়ার জন্য উহুদের ময়দানে প্রবেশ করি নাই। আমি জানতে চাই আমার নবীজি কেমন আছে। আমি শুনেছি আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সহ্য করতে পারি নাই। খবরটা নেওয়ার জন্য আমি একজন মাজুর মানুষ লাঠির উপরে ভর করে উহুদের ময়দানে প্রবেশ করেছি। নবীজির সামনে দিয়ে তিনি গিয়ে দাঁড়াবেন। নবীজির চারদিক থেকে সাহাবায়ে কেরামেরা ঘিরে আছেন। আম্মারা তিনি ভিড় ঠেলে নবীজিকে দেখার জন্য সামনে গিয়ে দাঁড়ালেন। আমার ভাইয়ের একটা কিতাবের মধ্যে আসছে এই মহিলাটা অন্ধ ছিল। এরকম কয়েকটা কিতাবের মধ্যে মতান্তর দেওয়া আছে, মতবাদ দেওয়া আছে। এই মহিলা অন্ধ ছিলেন, একটা কিতাবের মধ্যে পড়তেছিলাম। যখন ভালোবাসা নিয়ে নবীজির চেহারার দিকে তাকিয়েছেন, তেনার হুঁশ নাই, তিনি একজন অন্ধ মহিলা। যখন নবীজির চেহারার দিকে তাকিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার চেহারার চোখের জ্যোতি আল্লাহ পাক ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো এইরকম ভাবে বাঁচতে হবে। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা লাগবে কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি। নবীর পরিবার পরিজন যারা আছে তাদেরকে বেশি ভালোবাসতে হবে। এই শিক্ষাটা আপনার সন্তানকে দিতে হবে। প্রথম নাম্বার, নবীদের ভালোবাসা শিক্ষা দিতে হবে সন্তানকে। 2 নাম্বার শিক্ষাটা হলো আপনার নবীদের পরিবার পরিজন যারা আছে, আহলে বায়াত যারা আছে, তাদের ভালোবাসা শিক্ষা দিতে হবে। 3 নাম্বার যে বিষয়টা, এটাই বুঝাতে চাই, ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিতে হবে। কোন মানুষ যদি সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত থেকে তেলাওয়াত করেছে আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা বিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, এই কিতাবটা এমনি এমনি নাজিল করি নাই। এই কিতাবটা নাজিল করার উদ্দেশ্য হলো আপনার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশক্রমে যারা অন্ধকারে আছে, এই অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য এই কিতাবটা আমি আল্লাহ পাক নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন একটা বুঝাই। 3 নাম্বার যে বিষয়টা, হাদিস অনুযায়ী ওয়া কিরাআতিল কোরআন। আপনার সন্তানদের যদি আপনি কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার সন্তানটা তো আগেই আলোর মধ্যে প্রবেশ করে নাই, করছে নাকি? ওরে তো শিক্ষা দিতে হবে, আলোটা দেখাতে হবে। সেই আলোটা কোনটা? আমার ব্যক্তিগত মতামত, ইসলাম ছাড়া দুনিয়াতে সব কিছু হলো অন্ধকার, আর ইসলামটাই হলো আলো। আল্লাহু আকবার বলবেন না? আমি কি বুঝাতে সক্ষম? কি বুঝাচ্ছি আপনাদের? 3 নাম্বার হলো ওয়া কিরাআতিল কোরআন। এই 3টা শিক্ষা সন্তানরে দিবেন। ওই সন্তান ভবিষ্যতে গিয়ে ইয়াবাখোর হবে না, গাঁজাখোর হবে না, আপনার পরবর্তীতে অবাধ্য হবে না। কত সন্তানকে দেখলাম, যেহেতু নেটে আমার প্রচুর আলোচনা সারা আছে, অনেক মহিলারা ফোন করে, অনেক বাবা ফোন করে, বাবা তুমি আমার সন্তানের বয়সী, আমার সন্তান তোমার মতো একটা বয়সে একটা সন্তান আছে, সন্তানটা ভালো ছিল, কিন্তু এই সন্তানটা এখন এমন জঘন্য হয়ে গেছে, মুখ দিয়ে দুর্গন্ধ, ওর কাছে যাওয়া যায় না। কিছু যদি বলি, এই সন্তানটা আমাদেরকে মারাতে আসে, ওর বাবাকেও ধরে মারে, আমাকেও ধরে মারে,
কি করলে সন্তানটা ভালো হবে। আমি ডেকে বলি, শোনেন, সন্তানটাকে ভালো করা এখন আর সম্ভব নয়, কারণ প্রথম শিক্ষা যদি আপনি দিতেন কোরআনের শিক্ষা, যেই শিক্ষাটা মদিনাতুল উলুম বলরামপুর কবরস্থান মাদ্রাসা লিল্লা বোর্ডিং এখানে দেওয়া হয় বা মাদ্রাসাতে দেওয়া হয়, এই শিক্ষাটা যদি সন্তানকে প্রথমে আপনি তার করণে কুহুরে যদি ঢুকায়া দিতেন, এই সন্তানটা আজকে আপনারা গায়ে হাত তুলতো না, ঠিক কিনা? ও তো জানেই না কোরআনুল কারীমের মধ্যে বাবা মা সম্পর্কে তাদের সাথে কেমন আচরণ করতে হবে, এই শিক্ষাই আপনি দেন নাই। কত মানুষ ফোন করে, হুজুর আমি একজন ইসলামিক মাইন্ডের লোক, কিন্তু আমার মেয়েটা কেমন যেন এমন ড্রেস পরে যে আমার নিজেরই লজ্জা লাগে। আমি বলি, ভাই ওই মেয়েটাকে কি এই আয়াতটা শিখাইছিলেন নাকি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে টাইট ফিটিং জামা পরে এরকম ড্রেস পরে রাস্তায় বের হয়ে এমন ড্রেস তোমরা পরিধান করবা না। এই শিক্ষাটা কি মেয়েটাকে ছোটবেলায় দিছিলেন নাকি? যদি দিতেন আজকে মেয়েটা এরকম হতো না। তার মানে আপনি এখন বুঝেন এটা কত বড় ইলমের মার্কাজ। আমার কথা বুঝতেছেন না আপনারা? তার মানে ছেলেটাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমার তো কোনো সমস্যা নেই, বরং এটা আমাদের দরকার। কিন্তু ওই ছেলেটাকে যদি কোরআন শেখাতেন, আল্লাহর কসম ওই ছেলেটা ভবিষ্যতে গিয়া দেশের অর্থ চুরি করতে পারতো, জনগণের সাথে খারাপ আচরণ করতে পারতো। এমন করে আলোর রাস্তা দেখায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা নাম বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী যখন আমি পড়ি তখন অবাক হয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নবীজিকে 100 লাল উটের বিনিময়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। দারুন নদওয়ায় যখন বৈঠক হলো যে কেউ যদি মুহাম্মাদকে যদি হত্যা করতে পারে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট মানে বর্তমানে হলো কয়েক কোটি টাকা বর্তমানের। হযরত ওমর রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে একজন নবীজির সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু হযরত ওমর জানতেন না সে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি রওনা দিয়েছেন নবীজিকে হত্যা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির ওই সাহাবী ডেকে বলছেন, ওমর কই যাও? মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। এইবার লোকটা ডেকে বললেন, নবীজির সাহাবী ডেকে বললেন, শোনো, তুমি যে নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছ, নিজের পরিবারের কি খোঁজ রেখেছ নাকি? তোমার বোন তো মুহাম্মাদের প্রেমে আসক্ত হয়ে গেছে, যাও তার পরিবারে গিয়ে খোঁজ নাও, তোমার পরিবারে গিয়ে খোঁজ নাও, তোমার বোন ইসলাম কবুল করে ফেলেছে। এইবার হযরত ওমর রওনা দিয়ে দিলেন, বোনের বাড়িতে প্রবেশ করলেন। দরজা লাগায়া বোন কোরআন তেলাওয়াত, কোরআন শিখতেছিলেন। দরজায় লাথি মারলেন, বোনের চুলের মুঠিটা ধরলেন, আর বোনকে ডেকে বলছে, বোন তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বোন ডেকে বলছে, শোনো ভাই, আমার পছন্দ হয়েছে, নবীজির কথা আমার ভালো লেগেছে, এই জন্য ইসলাম কবুল করেছি, কবুল করে ফেলেছি। হযরত ওমর ডেকে বলছে, শোনো, তুমি ইসলাম কবুল করে ফেলেছ, তোমরা ঘরের মধ্যে কি করতেছিলে? কোরআন পড়তেছিলাম। হযরত ওমর মারধর করলেন, কিন্তু যখন কোরআনটা সিনাইয়া নেবেন, কিন্তু কোরআনটা দিতে দিলেন না। তিনি ডেকে বললেন, তুমি একজন নাপাক মানুষ, তোমার হাতে এই কোরআনের কপিগুলো আমরা দিতে পারি না। তখন হযরত ওমর বললেন, কি করলে কোরআনটা পেতে পারি? আগে গোসল করেন, পবিত্র হন। গোসল করলেন, এরপরে ডেকে বললেন, আমার কাছে দাও। তিনি প্রথম তেলাওয়াত শুরু করে দিলেন। যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। আল্লাহু আকবার। শুধু এই জানা, আপনারা জেনে অবাক হবেন, একজন মহিলা বিজ্ঞানী যার নাম ছিল ড্যানুয়াল্লা রুকা, এই মহিলার টার্গেট ছিল ইসলাম এর ভুল ধরা,
তিনি চিন্তা করলেন যে ইসলামের যদি আমি ভুল ধরতে চাই তাহলে ইসলামের মূল মন্ত্র কোন জায়গায়, কোনটা মূল গোড়া কোনটা। তিনি খুঁজে খুঁজে বের করলেন মুসলমানদের কলিজার জায়গাটা হলো কোরআন আল কারীম। তিনি চিন্তা করলেন আমি কোরআন পড়বো এবং কোরআনের ভুল ধরবো। কোরআন শিখলেন, কোরআনের ভুল ধরার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন। কিন্তু কি আজীব ব্যাপার, যেই জায়গায় ওনার সংশয় আসে, সন্দেহ আসে, তার কিছুক্ষণ পর অন্য একটা আয়াতে গিয়ে দেখে এই আয়াতের সাথে ওই আয়াতের এমন একটা যোগ সম্পূর্ণ মানে সম্পর্ক, এই সম্পর্কের কারণে আর কোনো ভুল থাকতেছে না। অতঃপর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের কাছে যখন তিনি আসলেন তখন সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মহিলা কেন এই কথা বললেন? তার কারণটা হলো এই মহিলা এই জায়গায় বিগ ব্যাঙের একটা থিওরি পেয়ে গেলেন। আল্লাহ পাক আয়াতটার মধ্যে বলছেন শোনো, আসমান আর জমিনটা একত্রিত ছিল, যখন প্রয়োজন মনে করলাম বিশাল একটা আঘাত সৃষ্টি করে আসমান আর জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলা বলছেন এই বিগ ব্যাং এর থিওরি আজ কয়েক বছর পূর্বে, এই কয়েকশো বছর পূর্বে এটা আবিষ্কার হলো, কিন্তু এই কোরআনটা এসেছে প্রায় 1500 বছর আগে কোরআনটা এসেছে। তাহলে এই কোরআনের মধ্যে বিগ ব্যাং এর থিওরি কেমন করে আসলো? এই মহিলা তখন বুঝতে পারলেন এটা মুহাম্মাদের বানানো কোনো কিতাব নয়। তখন দেরি করলেন না, বরঞ্চ কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দূর থেকে কোরআনটাকে দেখবেন কিছুই বুঝতে পারবেন না, কিন্তু কোরআনকে যখন পড়বেন, যখন কোরআনকে নিয়ে যখন গবেষণা করবেন, তখন অটোমেটিকলি ভাবে আপনার সিনাটাকে যিনি ইসলামের জন্য কবুল করে নিবেন তিনি কে? আল্লাহ পাক সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক বলছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, তাদের অন্তরটা কি তালাবদ্ধ হয়ে গেছে? আমার কথা মনে হয় বুঝেন নাই। এখানে আল্লাহ পাক বলছেন যে তোমাদের কি হইল যে তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করছো না, এই কোরআন নিয়ে তোমরা চিন্তা করছো না। কেন করছো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? তার মানে কোরআন আপনি নিয়ে চিন্তা যত করবেন, কোরআন নিয়ে যত গবেষণা আপনি করবেন, তত আপনি কোরআনের নিগুড় তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ডক্টর মরিস বুকাইলি, অনেকেই নাম শুনেছেন, শুনেন নাই। ডক্টর মরিস বুকাইলি তিনি চিন্তা করলেন ফেরাউনের লাশ নিয়ে তিনি একটু গবেষণা করবেন। অবশেষে তিনি গবেষণা করে পেলেন এই ফেরাউনের লাশের মধ্যে আপনার এই লবণের কিছু মানে পাওয়া গেছে, লবণের অস্তিত্ব পাওয়া গেছে। ডক্টর মরিস বুকাইলি যখন এটা বললেন, একজন সহকর্মী ডেকে বললেন, স্যার এতদিন চিন্তা গবেষণা করে আপনি এখন পাইলেন যে এর মধ্যে লবণ আছে? এইটা তো কোরআন আল কারীমের মধ্যে 1500 বছর আগে কথা বলে দেওয়া আছে। ডক্টর মরিস বুকাইলি তিনি দেরি করলেন না, দেরি না করে তিনি কোরআনের সংস্পর্শে আসলেন। কোরআনের সংস্পর্শে যখন আসলেন, ছুটির সময় তিনি কোরআনের সংস্পর্শে আসেন আর কোরআন শিখেন। তেনার টার্গেট হলে কোরআন সম্পর্কে জানবো। অতঃপর তিনি কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক তার অন্তরটাকে, তার সিনাটাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিলেন। পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমি যেটা বুঝাতে চাই, এই কিতাবটা হলো একটা আলো। এই কিতাবটা কি? একটা আলো। এই কিতাবের সংস্পর্শে আপনার সন্তানটারে যদি আগে দেন, ওই সন্তানটা ভবিষ্যতে গিয়ে খারাপ রাস্তায় যাবে না। আমার কাছ থেকে লিখে রাখতে পারে। আজ থেকে অনেক বছর পূর্বে, প্রায় 2 বছর পূর্বে একটা প্রোগ্রাম করে টেস্ট থেকে নামতেছিলাম। হঠাৎ করে একজন বাংলাদেশের মন্ত্রণালয়ে চাকরি করেন,
বড় মাপের একজন অফিসার, তিনি আমার জুতাটা সুন্দর করে ঠিক করে দিচ্ছিলেন, যেটা আমার পছন্দ নয়। আমি ডেকে বললাম, ভাই এটা আমার পছন্দ নয়, কেন আপনি এই কাজটা করলেন? লোকটা ডেকে বলছে, হুজুর এই সম্মানটা দুনিয়ার কেউ আপনারে দেয় নাই। আমারে যদি বলে অন্য কারো জুতা ঠিক করার জন্য, জীবনেও করব না, কিন্তু আপনার জুতাটা ঠিক করে দিলাম মোহাব্বতের কারণে। কারণ এই সম্মানটা অন্য কোনো কারণে নয়, বরঞ্চ আপনার সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, আর আল্লাহ পাকের কোরআনের সংস্পর্শ আপনারা যখন এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সম্মানটাকে বৃদ্ধি করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম নবীজির হাদিস অনুযায়ী কিরাআতিল কোরআন, ও কোরআন শিক্ষা দিতে হবে। আর এই কোরআন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, এই কোরআনটাকে যদি পড়ে, কোরআনটা হলো একটা আলো, যেটা অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই রাস্তায় আপনার সন্তানটাকে দিতে হবে, মাস্ট বি। এই রাস্তায় সন্তানটাকে দিয়ে কবরে চলে যান। কবরে যদি চলে যান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সন্তান কোরআন পড়বে, আর আপনি কোরআনের ফজিলত, কোরআনের নেক আপনার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।